আমি আপনাকে বলি, হলদিয়া বিধানসভায় অলরেডি গেরুয়া ঝড় উঠে গেছে। যেদিন আজকে এই সরকার এসছে তারপর থেকে হলদিয়াতে যতগুলো কারখানা ছিল, হলদিয়ার সেই কারখানাগুলো বন্ধ হয়েছে। হলদিয়াতে একটি নতুন কারখানা আসেনি। উল্টে আমরা দেখতাম সকালবেলা যে ভিড় হতো রাস্তায় কারখানায় যাওয়ার জন্য, সেই শ্রমিকদের, কর্মীদের, সেই ভিড় আজকে কমতে কমতে তলানিতে ঠেকেছে। যে কোনো ব্যবসায়ী আজকে হলদিয়াতে আসতে গেলে তারা ভয় পায়। তারা এই ভয় পায় যে কোথাও তৃণমূলের ওখানকার যে নেতা, সেই নেতা তোলা তুলবে, কোথাও পুলিশ তারা তৃণমূলের হয়ে তোলা তুলবে। ট্রাক দাঁড়িয়ে আছে, আপনি একদিন শুধু আপনার ক্যামেরা নিয়ে যান হলদিয়ার রানীচক মোড়ে, হলদিয়া সিটি সেন্টার মোড়ে, আপনি শুধু দেখবেন যে ট্রাকের লাইন, এবং সেই ট্রাক কাকে টাকা দিলে ওইখানে ট্রাক ঢুকতে পারবে সেটাও আপনি 10 দিন ক্যামেরা নিয়ে বসে থাকলে বুঝতে পারবেন। হলদিয়াতে ভারতীয় জনতা পার্টি বিভৎস লড়াই করে আজকে 2021 নির্বাচনে জিতেছিল। আমরা জিতিয়েছিলাম। আজকে যে ব্যক্তি জিতেছিল সে পাল্টি খেয়েছে, তার কারণ সে ভেবেছিল ভারতীয় জনতা পার্টিতে বোধহয় অন্যরকম সিস্টেম, এখানেও বোধহয় তোলাবাজি করা যায়। তো তোলাবাজি যে করা যায় না সেটা প্রমাণিত, যার জন্য উনি পাল্টি খেয়ে গেছেন। আমি আপনাকে লিখে দিচ্ছি, 2026 নির্বাচনে হলদিয়াতে ভারতীয় জনতা পার্টিরই বিধায়ক হবে, এবং যেদিন হবে সেই দিন থেকে আগামী 5 বছরের সমস্ত পরিকল্পনা, কতগুলো ফ্যাক্টরি হবে, কতগুলো কর্মসংস্থান হবে, সমস্ত কিছু আমরা সেই দিনই বলে দেবো। কারণ হলদিয়াকে নিয়ে বড় পরিকল্পনা আছে। শুধুমাত্র নির্বাচন নয়, নির্বাচনের পরে ওইখানে নতুন কারখানা খোলা, নতুন ব্যবসায়ীরা আসবে, সেখানে লগ্নি করবে। আমরা দেখব আরও কর্মী, আরও শ্রমিক এইখানে আসবে। এবং এই শিল্পনগরে, এই শিল্প শহরে আরও একটা জিনিস আমরা ভুলে গেছি, আমরা হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে একটা বিশাল মেলা হতো, যেটা হচ্ছে হলদিয়া উৎসব। একসময় লক্ষণবাবু করতেন, উনি বামফ্রন্টের দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের সাংসদ ছিলেন, উনি করতেন। উনি যাওয়ার পরে তৃণমূল করলো কি, একটা মেলা করার চেষ্টা করলো, সেই মেলাতেও কাটমানি খেতে খেতে লাস্ট কয়েক বছর সেই মেলাটাও আর হয় না।